আমার দাদি আমার বাবাকে দেশে নিয়ে যায়। আমার বাবা যখন দেশে যায়, আমার দাদি যখন নিয়ে যায় দেশে, তখন আমার কাকা কাকিরা বলে আমার বাবার কোনো জায়গা সম্পদ নাই। কিন্তু আমার বাবা কোনো সম্পদ কাউকে দলিল করে দেয়া যায়নি, খালি মুখে মুখে বলছিল যে এই জায়গা আমি তোদেরকে দিয়া গেল। কিন্তু আমার দাদি যখন আমার বাবাকে দেশে নিয়ে যাওয়ার পর আমার কাকারা বলে আমার বাবার কোনো জায়গা সম্পদ নেই। তখন আমার ছোট কাকা খুশেদ পুরান ঢাকা ইসাপুরা বিয়ে করে। আর পুরান ঢাকার ইসাপুরার গরজামাই আমার ছোট কাকা খুশেদ। আমার দাদি বলল যে খুশেদের জায়গায় তুই একটা গড় উঠে থাক। তখন আমার বাবা কতগুলা নীল কালারের কাগজ এবং একটা বাঁশ দিয়া কোনোভাবে একটা গড় উঠাইলো, কাগজের গড়। সেই ঘরে আমার বাবা এবং আমরা জীবন কাটাই। সে ওই গড়টা ওঠানোর 2 দিন পর আমার দাদি বলল যে কাশেম, তোকে আরেকটা বিয়ে করাবো। তখন আমার বাবা বলল যে মা, আমার বউ তো মারা গেছে, আর আমি তো একটা বিয়ে করছি, আমার বউ মারা গেছে, আর আমি বিয়ে করতে চাই না। আমার মেয়েকে বিয়ে দেবো, ছেলেকে বিয়ে করে বউ নিয়ে আসবো করে, আমার ছেলের বউই আমাদেরকে দেখবে। এই কথা বলে আমার বাবা কাশেম। কিন্তু আমার বাবার ভাগ্যটা এতই খারাপ, কোনো ছেলে কিংবা মেয়ে তাকে দেখে না, আমাকেও দেখে না। আমি দুধের জন্য চিৎকার পারি কিংবা আমি যে কাপড়ে প্রস্রাব পায়খানা করি সেটাও কেউ পরিষ্কার করার মতন কেউ নাই। একদিন আমার বড় বোন 4 দিনের বাসি দুধ আমাকে খাওয়াইলো। সেই দুধ খাইয়া আমার এমনকি প্রচুর পরিমাণ বমি এবং পাতলা পায়খানা হয়ে গেল। তারপর আমার বাবা ভাবলো আমার বাবাকে একমুঠ ভাত রান্না করে দেয় না আমার বড়। তখন আমার দাদি আর সহ্য করতে পারলো না, বলল কাশেম, এবার তোকে আমি আরেকটা বিয়েই করাবো। সেই মুহূর্তে আমার বড় ভাই আলম ও বিয়ে করে বউ নিয়ে আসলো। বউ নিয়ে আসার পরে তখন সবার কাছে পরিচয় দিল যে এটা ওর বউ। বউ ছিল গর্ভবতী, পেটে বাচ্চা। বললো যে এটা আমার বড় ভাই আলমের বউ। বউয়ের নাম ছিল রাবিয়া। বউয়ের বাড়ি ছিল সাভার, কিন্তু সাভার কোন জায়গায় সেটা আমি জানি না। তো আমার বাবার স্বপ্নগুলো আর সত্যি হইলো না। ছেলের বউ আমাকে দেখলো না, আমার বাবাকে দেখলো না। আমি মাত্র জন্ম নিচ্ছি, আজকে আমার বয়স 10-12 দিন। কিভাবে বাঁচাবে আমাকে? তখন আমার দাদি না পাইরা আমার বাবাকে আমাদের এলাকা, আমাদের গ্রাম থেকে আরেক গ্রামে গেল। গিয়ে একটা গরিব ঘরের একটা মেয়ে পাইলো, নাম শিরিনা। শিরিনার বাবা মাছ ধরে নদীতে দইরা বাজারে বিক্রি করে সংসার চালায়। সেই শিরিনাকে আমার বাবা, আমার দাদি সেই শিরিনার সাথে আমার বাবাকে বিয়ে দেয়, দিয়ে বাড়িতে আনে আমাকে দেখার জন্য এবং আমার বাবাকে দেখার জন্য। এটা দেখে আমার বড় ভাই আলম এবং সে তার বউকে তালাক দেয়। তালাক দেয় না, এবং আমার ভাবি রাবিয়াকে খেদাইয়া দেয়, মারধর কইরা, অত্যাচার কইরা। আরেকটা বিয়ে করে আলম। আলম যখন আরেকটা বিয়ে করে, করার পর আমাদের ঘরে কিছু হাঁড়ি পাতিল ছিল যে আমার মায়ের স্মৃতি, যে মা মারা গেছে। এই জিনিসগুলো আলম বিক্রি করে এবং আমার খালার বাড়িতে দিয়ে আসে। দিয়ে আসা এবং বাবাকে মারার জন্য প্রস্তুতি নেয় আমার বড় ভাই আলম, আমার বাবাকে মারার জন্য। বড় দাউনিয়া ঘুরে আলম। তখন মানে বিশৃঙ্খলা একটা পরিবেশ সৃষ্টি করা এই আলম, আমার বড় ভাই আলম, সাথে জড়িত আমার বড় বোন জরিনা। পরবর্তী আমার জীবনের কাহিনী শোনার জন্য আমার সাথেই থাকেন। আমার ভিডিওটা বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।